একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে, আমার জন্মভূমির মাটি। ধন 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 যত ধন দুনিয়াতে, হয় কি তুলনা বাংলার কারো সাথে। ধন 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 যত ধন দুনিয়াতে। 200+ গরু আছে না এখানে? জি, আপনার বাসাটা ওপার না, ওই পাশে? ওই সাদতপুর। সাদতপুর থানা রেশনবাড়ি। সাদতপুর থানা রেশনবাড়ি। এটা তো রেশনবাড়ি বলে নাকি ফরিদপুর এটা হলো ফরিদপুরের মৌজা। মৌজা? হ্যাঁ, মৌজা। ফরিদপুরি মৌজা আর কি। আর দর্শক, এটা ফরিদপুরের মৌজা। আর এটা তো ধলাই নদী না? দালাই নদী। আচ্ছা, ধালাই নদী। এই নদীর ওই পারে হলো আপনার হলো সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ। আর এই পাশে হলো পাবনা। পাবনা। এই পাশে পাবনা। পাবনা কিছুটা ধরে এমর পেয়েছে, নদীর ওপারও পেয়েছে। আচ্ছা, দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ভাই মনে হয় গরুর সেক্টরে অনেক দিন না? জি, অনেক দিন। তাও তো মোটামুটি কত বছর হবে? তা 25 বছর। 25 বছর। তাহলে তো অনেক অভিজ্ঞতা, আপনি অনেক অভিজ্ঞতার লোক আর কি। এই গরুর সেক্টরে যত 25+ বছর আছে, সে এই বিষয়ে অনেক ভালো বোঝে বা জানে। তো আপনারা আসলে সাধারণত কি ধরনের গরু লালন পালন করে মনোতৃপ্ত? কি ধরনের গরু? মানে জার্সি আছে আর ফিজিয়ান, মানে ই সাইজের গরুই বেশি। জার্সি, ফিজিয়ান এগুলো মিক্স বেশি। মিক্সই বেশি, ফিজিয়ানই কম। দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ভালো পার্সেন্টের জার্সি। এটাও ভালো একটা পার্সেন্ট, এটাও ভালো একটা পার্সেন্ট। পার্সেন্টের এগুলো পার্সেন্টের। এগুলো ভালো পার্সেন্টের জার্সি। তবে এটা মনে হয় বকনা না? বকনা। এটা বকনা। বকনা বিএবি, মানে বাচ্চা। বাচ্চা। আচ্ছা আচ্ছা। এই ধরনের গরু তো আপনারা সচরাচর বিক্রি করেন, তাই না? বিক্রি করে কম, মানে অনেক মহাজন। আপদ বিপদ না হলে কখনো হ্যাঁ, বিক্রি হ্যাঁ, করে না। তখন একটা টাকার প্রয়োজন হলে সে সময়টা বিক্রি করার চেষ্টা করে আর কি। তো মোটামুটি এই ধরনের গরুর প্রাইস মূল্য কত হতে পারে? 250, 200। 220, 30 কি 250 এরকম দাম হতে পারে আর কি। তো 200-র নিচে না, তাই না? 200-র নিচে এসব গরু পাওয়া যায় না। এসব গরু পাওয়া যায় না। তো দর্শক, এই যে ভাইজান যে কথাটা বললো, এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন যে জার্সি গরুর দাম কেন বেশি। মানে জার্সি গরুগুলো সোনায় সোহাগা। আমাদের যারা প্রান্তিক খামারি আছে, জার্সি গরু যেগুলো হলো, কারণ হলো ওর খাদ্য কম, রোগ বালাই কম, দুধ বেশি, মানে সব দিক দিয়ে পারফেক্ট। আমাদের হলো আকাশের হাতেও সেট ভালো এই এলাকা। আবহাওয়ার সাথে, যে কোনো আবহাওয়ার সাথে সেটেল করতে পারে। তো দর্শক, একই কথা আমি আপনাদেরকে বলি, এই কথাগুলো সবাই যারা অভিজ্ঞতা আছে, ভাই 25 বছর ধরে এই সেক্টরে বাইরে, এই বিষয়টা অনেক পারদর্শী, মানে অনেক এই বিষয়ে জানে সে, তার কাছ থেকে শুনলেন একই কথা। আমারও নিজেই মনে করেন যে ওই নিজস্ব ওই পছন্দই হলো জার্সি ফিজিয়ান। জার্সির সাথে আমার বাড়িতে মনে করেন দুধ আবার 3টে একটু আছে বেশি। বর্তমান জার্সি। জার্সি ছাড়া আমি গরুই পালি না। আচ্ছা। একটা আছে হলো অস্ট্রেলিয়া পিওর, ওই একটাও নাই এখানে। তো দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জার্সি প্রিয় পাগল যারা, দেখেন জার্সি গরুর বৈশিষ্ট্য কি। বর্তমানে মেল বিটের হলো দুধের কম হলো, দাম একবারেই কম, শেষ হওয়া লাগে। এই গরুগুলো মনে হয় 1 কেজি ভুসি দাম পড়ে যায় 60-70 টাকা, আর 1 কেজি দুধ পরে হলো মনে করে 42 টাকা। তাহলে কোন কথা আমাদের ডিফারেন্স? এই পাবনা অঞ্চলে সিরাজগঞ্জ সবচাইতে দুধের দাম কম। সবচেয়ে দুধের দাম, এই জন্যই ধরো আমরা মহাজন যারা আছি তারা ক্ষতিগ্রস্ত, আমরা অনেক মানে ক্ষতিগ্রস্ত। পাইরেই উঠিনি। আবার ছেড়েও দিবে খানি নেই, তা না করলেও পেটে ভাত যায় না এটা অবস্থা। ছোটবেলা থেকে এই কর্মটাই বেছে নিচ্ছেন, এখন তো বিকল্প রাস্তা নেই। বাছুরটা একটা যে ওই বাইর কথাই যে বছর সালে একটা মনে হইলে একটা কাম বাজালি পারে, একটা গরু বিক্রি করে সেই জিনিসটা আমরা উন্নতি করার চেষ্টা করি। এই তাছাড়া হয় না। এই দুধের দামটা যে তুলি একটু বেশি থাকতো, তাহলে সব দিক দিয়েই কর্মচারী ঘরে দিয়ে সুযোগ পাইলেনি, আবার খামার মানে উন্নতি যাকে বলে তাই হইলেনি। তো এখানে আমি ভাইকে বলি কয়টা জাতের গরু আমি দেখাই ভাইকে, দেখেন তো ওইটা একটা জাতের গরু, এই যে, ঠিক আছে না ভাই? হ্যাঁ, ওটা ওর পার্সেন্টেজ। এটা ভালো পার্সেন্ট না? ভালো এটা একটা ভালো percent। পার্সেন্টের ভালো জাতের গাভী, ঠিক আছে। আর এটা কিন্তু একটু শাহিয়াল মিক্স পাইছে। এটা শাহিয়াল মিক্স, তাও এটাও এটাও ভালো একে পার্সেন্ট, যায়। মানে দুধ হয় খুব। সকালে এখনো 10-15 লিটার দুধ দুয়াচ্ছে। সকালবেলা একটা নেই, একটা নেই, কিন্তু আমার মনে হয় এটা টান লাগে, একটু টান লাগে, লম্বা বান, একটু লম্বা বান, তো এগুলো বলে হলো কলা বান। কলা। ঠিক আছে।
তো যাই হোক দর্শক, এটা একটা দুধের- ভালো পার্সেন্টের, খুব ভালো পার্সেন্টের জার্সি। এটার থেকে এটার দুধ বেশি হবে এই হিসাবে। হ্যাঁ, এত এটার বড় থেকে একটা এটার গরু, বেশি এত বড় একটা গরু, কিন্তু এটা ছোট গরু, দেখো নাবিল, অথচ এই ছোট গরুর দুধ বেশি। এটার দুধ বেশি। ঠিক আছে, আবার এই যে ঘাগা গরু, এই যে ঘাগা দেখতে হ্যাঁ, চাও না, এটার এটা থেকে একটা ওটার ভালো দুধ পার্সেন্ট। বেশি হবে। এটা আবার এইটার থেকে আবার এইটার দুধ এটার বেশি দুধ হবে। বেশি এটা হবে। কিন্তু ঘাগা গরু, দেখো ছোট গরু হ্যাঁ? আর খোরাকি কম, জাত মানটা যদিও আমি কম। দর্শকদের দেখাচ্ছি যে জাতমানটা এসব গরু আমার দর্শকরা খুব চিনুক। পছন্দ। এই যে এই গরুগুলোর দুধ কিন্তু এটার চেয়ে আবার বেশি হবে, এইটার চাইতে বেশি দুধ গরু হবে। সিন এক খামলা অথচ কিন্তু দুধে দেখা যাচ্ছে যে এটা কোলে করে বাসা নিয়ে যেতে পারবা। ঠিক আছে, যে একটু জলে একটা গরু, কিন্তু দুধ অনেক। জার্সির মনে করেন যে পুরোটাও না আবার কমও না, এই সাইজে চলে যায়। হ্যাঁ, দুধ পড়ছে। বাট থেকে দুধ পড়তেছে। ওটা বান্ডাই এরা দেখে দুধ বানটা পড়ে। এরা, এরা ওটা বানালো ই মানে বেশি, দুধ ওই পরে বেশি। বেশি পরিমাণ দুধ হালকা ইয়ে হলে ঠিক আছে, দুধ চলে ওই আসে, দুধ দুধের যে পিসার হওয়া যায় না, তখন ওই দুধটা তো আরেকটা গরু দেখাই ভাইজানকে, ওই যে ওটা একটা ভালো পার্সেন্টের, পার্সেন্টের গরু দেখলেই বোঝা যায়। ওই যে একটা ভালো পার্সেন্টের, ওটা তাই না ফার্স্ট ভাই? ক্লাস, হ্যাঁ, ওটা ফার্স্ট ক্লাস। এটা খালি ফার্স্ট ক্লাস না, ওটা খুব ভালো একটা পার্সেন্টের। দর্শক আপনারা দেখেন, এই যে এটা একটা ভালো পার্সেন্টের গাভী, এই যে এটা একটা ভালো পার্সেন্টের গাভী, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে না? ওটা ওটাই একে ধরা চলবে। একের একের এটা ভাই একের গরু একের গুঁড়ো একের। দিয়ে শিরে দাদা রে, মানে এই গরুগুলোই জাতের গরু। আপনার এই গরুগুলো আসলে মানে খুবই রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। তো দর্শক যাই হোক, আমি আপনাদেরকে এতটুকুই শুধু দেখালাম যে কোনটা জাতের গরু আর কি ধরনের গরু ক্রয় করলে আপনারা লাভবান হতে পারবেন। তো ভাই, অনেক কথাই বললাম, অনেক বিরক্ত করলাম মনে হয়, না সমস্যা নাই, কিছু মনে করলেন না তো? না মনে Just করেন মাত্র আপনারা যদি না বলেন, তাহলে কিন্তু যারা নতুন উদ্যোগতা, যারা নতুন এই গরুর সেক্টরে আসতে চাচ্ছে, গোপনীয় কিছু বিষয় আছে, কি ধরনের জাতের গরু জি, ক্রয় জি। করলে লাভবান হতে পারবে, সেই তথ্যগুলোই আপনাদের কাছ থেকে নেওয়া। ঠিক আছে। তো দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? জার্সি গরুটা ভালো, জার্সি গরুই অরিজিনাল ভালো। এই জার্সি গরু মানে লালন পালন জার্সি করলে গরু হলো আমার হিসেবে হলো অস্ট্রেলিয়া গরুর থেকে উপরে শেষ, মানে রোগ তার প্রতিরোধ সিরিয়ালই ক্ষমতা বেশি, উপরে। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। অ্যাকচুয়ালি দর্শক, আমি কিন্তু আপনাদেরকে এই ধরনের কথা সবসময় বলি, জার্সি গরু মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, বাচ্চা দিতে সমস্যা হয় না, কনসাপের সমস্যা হয় না, কোনো তাই দুধ সমস্যা নেই। অনেক গাঢ়, খোরাকি ঘন। কম, দুধ হ্যাঁ, বেশি, খোরাক আবার কম, খাদ্য বেদি সমানা কম, খুব কম লাগে। চার দিক দিয়ে আবার জার্সি গরু আর অস্ট্রেলিয়া গরুর দুধ মেলা ডিফারেন্স হয়। আবার দুধের অনেক ফ্যাট, অনেক কম, অস্ট্রেলিয়া গরুর দুধ বেশি টেল আর জার্সি গরুর দুধ গাঢ়, গাঢ়, মেলা পার্সেন্ট মেলা পার্থক্য আছে। সামগ্রিকভাবে জার্সি হলো জার্সি হলো বিটা। তো দর্শক, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করি, আপনারা যারা গরুর লালন পালন করতে চাচ্ছেন শখের পশে, অবশ্যই জার্সি কিংবা জার্সির সাথে ফিজিয়ান করাস এই ধরনের গরু লালন পালন করেন, 100% আপনি লাভবান হতে পারবেন। তারপরে উপর আল্লাহর ইচ্ছা। আর গরু লালন পালন করা কিন্তু কত সহজ না ভাই, জি, এত জি। সহজ না। না অত সহজ। এখন আপনাকে স্বপ্ন দেখালাম, কিন্তু স্বপ্নটা পূরণ করবেন আপনি। আমি স্বপ্ন দেখাচ্ছি যে আপনি কি ধরনের গরু ক্রয় করবেন, কেমন ভাবে পরিচর্যা করবেন, এই বিষয়বস্তুগুলো শুধুমাত্র আপনার উপর নির্ভর করবে। কিন্তু জাতমানটা জাতমাত্র আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি, আমি কি জাতের গরু ক্রয় করলে বা কেমন ভাবে গরু ক্রয় করলে আপনারা লাভবান হতে পারবেন, সেটাই আমি আপনাদেরকে একটু দেখায়া মানে ভাই অভিজ্ঞতা ম্যান, তার কাছ থেকে ধারণা নিচ্ছি। আমি এই যে ছোট ভাই আছে, ছোট ভাইয়ের সাথে কথা বললাম। ছোট ভাই, তুমি কি বলো, জার্সি গরু বেস্ট? জার্সি অনেক ভালো, মানে আমাদের পাবনা, রেশনবাড়ি বা সিরাজগঞ্জ, ইনারা সাধারণত এই ধরনের গরু লালন পালন করে থাকে। তো দর্শক, অনেক কথা বললাম, এখানে অনেক ভালো ভালো পার্সেন্টের সব জার্সি গরু আছে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। জাতমানের জার্সি গরুর হাতে কোনো গরুর তুলনা হয় না। তো যাই হোক, অনেক কথা বললাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম। বেড়া কি বলে জানেন, যে আমার মালিকের গরু আমি আগে আগে খাই, আচ্ছা 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 আচ্ছা, এই জন্য আমার বেড়া সবসময় পালি। গরুও ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরুও সুস্থ থাকে। হ্যাঁ। তো যাই হোক দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো ভালো পার্সেন্টের সব গাভী গরু এখানে আছে। এখানে যে গরুগুলো আপনারা দেখতে পাইলেন, এই গরুগুলো সব জার্সির সাথে ফিজিয়ানের প্রায় মিক্স, তাই না? 97% গরুগুলো জার্সির সাথে ফিজিয়ানের মিক্স কিংবা জার্সি। আর এই গরুগুলোই লালন পালন করে মনে হয় আলাদা একটা মনোতৃপ্ত পায়। আপনারা যারা খামারিয়ারা আছেন, এই গরুগুলোই মনে করেন মানে সবাই বেছে নেয়। তো এই গরুগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, আপনার এই রোদে থাকতে পারে বেশি, রোদে থাকতে পারে বেশি, আর বৃষ্টি থাকে। যে কোনো ওয়েদারের সাথে এরা মিলেমিশে থাকতে পারে। তো সেক্ষেত্রে দুধটা তো অনেক ঘন, গাঢ়, দুধ আপনার খুব গাঢ়, খুব গাঢ়। সেক্ষেত্রে তো দুধের দাম পান না। না দুধের দাম কম, আপনার মালের দাম হিসাবে দুধের দাম পড়ে না। তো তো দর্শক, অনেক দুঃখজনক একটা বিষয়, মানে বর্তমান গৃহস্থ ঘাটতি। মানে এই কথাগুলো আসলে আমাদের এই পাবনা জেলা,
সাজাদপুর সিরাজগঞ্জ আমাদের এই অঞ্চলে দুধের দাম এতটাই কম যে এটা আসলে 1 লিটার পানির দাম আর দুধের দাম জিনিসটা আসলে যে অরিজিনাল জার্সি গরু দুধ খাইছে সে জানে, তাই না দাদা? হ্যাঁ, কিন্তু সেই তুলনায় কিন্তু আমরা দুধের দাম খুব কম পাই। আপনার বর্তমান যে দুধের দাম ভুসির দামের হাতে পড়ে না, আবার ওষুধের দামের হাতে পড়ে না। 1 কেজি ভুসি কিনতে গেলে সর্বনিম্ন আপনার 50 টাকা, বেশি 45 টাকা, 65 টাকা 65 টাকা হয়ে গেছে না বর্তমান। দেখেন প্রায় 20 প্লাস আসে। তো দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা জার্সির সাথে হালকা রিমসাম আছে ফিজিয়ানের, মানে ফিজিয়ানটা পার্সেন্ট একটু বেশি, জার্সি একটু কম আছে। এটা থেকে 20 প্লাস দুধ পায় ভাইরা। তো এই গরুগুলো খুব ভালো পার্সেন্টের গরু। তো যাই হোক ভাই, অনেক কথা বললাম, ভালো থাকেন ভাই। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো গরুর দুধ বেশি হবে, গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আর সবচাইতে বড় বিষয়টা হচ্ছে যে জার্সি গরু আসলে আমি আপনাদেরকে এর আগে বলেছিলাম যে জার্সি গরু আমাদের এই পাবনা জেলা বা সিরাজগঞ্জের যারা আছে খামারিরা, তারা কী ধরনের গরু লালন পালন করে। এই যে দেখেন, এগুলা জার্সির সাথে ফিজিয়ানে করাস, তাই না ছোট ভাই? এই গরুগুলো জার্সির সাথে ফিজিয়ানে করাস। হ্যাঁ, মানে করাস গরুগুলো বেশি লালন পালন করে প্রান্তিক খামারিরা। হ্যাঁ হ্যাঁ, তো দর্শক, মিশেল আছে। প্রান্তিক খামারিরা আসলে যারা খামারিরা আছে তারা করাস গরুগুলো বেশিরভাগ লালন পালন করে। আর ওই যে একটা দেখা যাচ্ছে জার্সি, তাই না? হ্যাঁ, জার্সি অনেক গুণই আছে, জার্সি অনেকগুলোই আছে। তো এটা করাস এখানে গুণই কয়টা বেশি। গরু আছে, কয়টা এখানে? 200 তো 200 মানে plus? হ্যাঁ 200 প্লাস আর কি, গায়ে 200 প্লাস। গাই আছে 200 প্লাস। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 200 প্লাস গরু এখানে আছে। এই গরুটার দুধ কোয়ালিটির হয় এটা? আসলে এটা তো সকালে তো 700 হয়, 700 7-8 কেজি দোবেলা দিয়ে। এখন মনে হয় দুবেলা দিয়ে মনে করেন যে এখন 1500। এটা কি প্রেগনেন্ট? না না, বাচ্চা আছে পেটে? বাচ্চা ধোয়াচ্ছি, মানে ধোয়া। পেটে বাচ্চা আছে নাকি? না না, পেটে বাচ্চা নেই। পেটে বাচ্চা নেই, দোবেলা দিয়ে 10-12 লিটার দুধ হয় আর কি। তো যাই হোক দর্শক, আপনারা এই ধরনের গরু নিশ্চিন্তে লালন পালন করতে পারেন। এই গরুগুলো খুব ভালো হয় খোলা আকাশের নিচে, যে কোনো ওয়েদারে, অর্থাৎ ঝড় বৃষ্টি বা শীত গরম যে কোনো ওয়েদার এরা মানে সেটেল করতে পারে। তো এই ধরনের গরু আপনারা লালন পালন করলে 100% আপনারা লাভবান হতে পারবেন। তো দর্শক, প্যান পাড়া সাবধান, ঠিক আছে? প্যান পাড়া মানসিক কিন্তু গরু না, গরু কিছু করবে না, কিছু বলবে না। না, খুব কিছু স্বাধীন। বলবে না। এই খুব গরুগুলো তো স্বাধীন। প্রত্যেকটার নাম আছে, তাই না? হ্যাঁ অবশ্যই নাম এটার আছে নাম কি? প্রত্যেকটার। আমি সঠিক জানি না, আমি আসলে এখানে নতুন তো। নতুন না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি অনেক গরুর নাম জানি না, আমার কিছু কিছু গরু আছে সেইগুলোর নাম জানি। নাম ছাড়া কোনো গরুই নেই, প্রত্যেকটা গরুই নাম। প্রত্যেকটারই নাম আছে। তো দর্শক, এই যে এইভাবে গরু লালন পালন করে প্রান্তিক খামারিরা। আর আপনারা এই ধরনের গরু ক্রয় করার চেষ্টা করবেন। সবসময়ের জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করি যে এই ধরনের গরু ক্রয় করলে আপনারা 100% লাভবান হতে পারবেন। একদম ন্যাচারাল যে ঘাসগুলো খাচ্ছে, মানে ছেড়ে দিয়ে খাওয়ানো হচ্ছে। যতটুকু পরিমাণ প্রয়োজন ঠিক অতটুকু পরিমাণই খাবে। মানে আলহামদুলিল্লাহ। তো কেমন কি অবস্থা, কেমন চলতেছে এদিকে? হ্যাঁ, বেশিরভাগ কি রোগ এখানে ধরা পড়তেছে এই মুহূর্তে? দেখা যায় যে মাই তারপর
আচ্ছা 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 ঠিক আছে ভাই, আপনার সময় নষ্ট করব না, তো ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেলেন, বেশ কিছু রোগের দ্বারা এখানকার গরুগুলো কখনো কখনো আক্রান্ত হয়ে যায়। তো যেটা উনি বললেন যে মাই অর্থাৎ মেস্টাইটিস, হ্যাঁ মেস্টাইটিসটা একটু প্রভাব ফেলে এজন্য যে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তো গরুর শোয়ার যে পরিবেশটা, এটা তো পরিষ্কার পরিচ্ছন্ন সাধারণত থাকে না, তার কারণে এই মেস্টাইটিস রোগটা হয় আর কি। বেশিরভাগ রোগ আপনারা খেয়াল করবেন, বেশিরভাগ রোগ মানুষের ক্ষেত্রে বা গরুর ক্ষেত্রে দুই ব্যাপারেই এই অপরিষ্কার অপরিচ্ছন্নতাটাই এই জন্য মূল দায়ী আর কি। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও যায় না ওইভাবে, আপনার অনবরত ওর মলমূত্র পরিষ্কারও করা সম্ভব না, আবার এই ব্যাপারটা নিয়েই সংক্রমণ শুরু হয়। তারপরেও সাধ্যমতো চেষ্টা করতে হবে খামার ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতাটাকে মাথায় রাখতে হবে।